নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নরম তুলতুলে ডালের পিঠে। এই পিঠেটা একবার বানিয়ে খেলে আবারও খেতে চাইবেন, দারুণ স্বাদের হয়। আর এই পিঠেটা বানাতে বেশি কিছু উপকরণও লাগে না, ঝটপট বানানো হয়ে যায়। চলুন আজকের রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি তালের পাল্প। তালের পাল্পটা অবশ্যই আপনারা ছেঁকে নেবেন। ওই বাটির মাপ করে 1 বাটি জল দিলাম, দিয়ে দিলাম চিনিটা আপনারা বেশি কম করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর নারকেল কুচি। পিঠেটা খাওয়ার সময় এই নারকেল কুচিগুলো মুখে পড়লে খেতে দারুণ লাগে। স্বাদ মতো লবণ দিলাম আর 2টো এলাচকে থেতো করে এভাবে হাত দিয়ে একটু দলে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে তালটা আমি ফুটিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন তালটা যখন এরকম টকবগিয়ে ফুটে গেছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এই সময় দিয়ে দেবো 1 বাটি চালের গুঁড়ি। আমি এখানে ভিজে চালের গুঁড়িটা নিয়েছি। আর ভিজে চালের গুঁড়িটা দেখতে দেখুন সুজির দানার মতো লাগছে। এটা আমি বড় ছিদ্রর চালনি দিয়ে চেলে নিয়েছি, তার জন্য এরকম সুজির দানার মতো লাগছে। আপনাদের কাছে যেই চালের গুঁড়ি থাকবে সেটা দিয়ে করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে অনবরত এটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন একটা দলা অবস্থায় চলে এসেছে। এই সময় দিয়ে দেবো অল্প একটু ঘি। ঘিটা দিলে পিঠেটার স্বাদটাও যেমন ভালো আসবে। আর এই সময় নাড়তে নাড়তে কড়া থেকে কিন্তু ডোটা সুন্দরভাবে ছেড়ে আসবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আঁচেই করে রাখতে হবে। এবার অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম ডো হয়ে গেছে আর কড়া থেকেও সুন্দরভাবে ছেড়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে নিচ্ছি। পাত্রের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করব না। যখন দেখবেন হাত দিয়ে সহ্য করতে পারছেন সেরকম ঠান্ডা হয়ে গেলে তারপর এইভাবে হাতের মধ্যে একটু ঘি বা তেল লাগিয়ে এইভাবে একটু দলে নিতে হবে। দলা হয়ে যাওয়ার পর এবার লেচি করে নিচ্ছি। আমি এখানে 3টে লেচি করব, একটু বড় বড় সাইজের। আপনারা কিন্তু 4টে 5টা করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার এক একটা লেচি এইভাবে হাত দিয়ে পিঠের শেপটা আমি বানিয়ে নিচ্ছি। একদমই সহজ। আমি এখানে চৌকো করে পিঠের শেপটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রোল করেও পিঠের শেপটা বানিয়ে নিতে পারেন। একটা আমার হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো করে নেব। আর এখানে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। এর মধ্যে আমি একটু আগে থেকেই ঘি ব্রাশ করে নিয়েছি। একটু ফাঁকা ফাঁকা করে ওই 3টে লেচি একই শেপ করে এইভাবে আমি পাত্রটার মধ্যে রেখে দিয়েছি। এবার এটা আমি ভাপিয়ে নেব। আর এই রকম একটু ফাঁকা ফাঁকা করেই কিন্তু পিঠেগুলো রাখতে হবে। আগে থেকেই কড়াই জলটা বসিয়ে দিয়েছি। জলটা যখন এভাবে ফুটে যাবে তারপর সাবধানে পাত্রটা বসিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই ফ্লেমে করে চাপা দিয়ে 15 মিনিট এটাকে ভাপিয়ে নিতে হবে। 15 মিনিট পর দেখাচ্ছি। আর আপনারা যদি পিঠের সাইজটা ছোট করে বানান তাহলে কিন্তু ভাপানোর সময়টাও কিন্তু অনেকটাই কম লাগবে। এটা আমি 15 মিনিট পর চাপা খুলে দিয়েছি। এটা আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু পিঠেগুলো তুলবেন, হাতের মধ্যে একদমই জড়িয়ে যাবে না। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এক একটা পিঠে এইভাবে আমি কেকের মতো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা যেমন খুশি কেটে নিতে পারেন। আর কাটতে এই পিঠেটা এত মজার, আপনারা বানিয়ে দেখবেন তারপর বুঝতে পারবেন। দারুণ লাগে, খেতেও দারুণ স্বাদের হয়। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। একটা কাটা পিঠে আমি তুলে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, খেতেও দারুণ লাগে। আর আজকের এই তালের পিঠে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। দারুণ লাগে খেতে, বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। বানানো অনেকটাই সহজ, বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে।
আর সব পিঠেগুলো এইভাবে আমি কেটে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে আপনারা বানাবেন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।